দ্বিতীয় পর্ব, ঠোঁটের কোণে প্রথম নেশা। স্কুলের করিডোরে সেদিন ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। চারপাশ নিঝুম, যেন প্রকৃতিও কোনো এক নিষিদ্ধ মুহূর্তের অপেক্ষায় ছিল। মাহিরের বাম হাতে দামি এক ব্রাশড মেটালের ঘড়ি পরা, যা তার বলিষ্ঠ হাতের সাথে বেশ মানিয়ে যেত। কপালে সেই পুরনো কাটা দাগটা তার শান্ত চেহারায় এক হিংস্র আভিজাত্য এনে দিত। হঠাৎ আঁখি মাহিরের নেশাতুর চোখের দিকে তাকিয়ে তার হাত ধরে নিজের দিকে এক হ্যাঁচকা টান দিল। মাহির অপ্রস্তুত হয়ে আঁখির একদম বুকের কাছে চলে এল। তার হাতের ঘড়িটা আঁখির নরম বাহুর সাথে ঘষা খেল। আঁখি মৃদু সুরে গান গেয়ে উঠল, তোমাকে পেতে চাই, আরও কাছে তোমাকে বলার আরও কথা আছে গি। গানের কলিগুলো মাহিরের কানে গরম নিঃশ্বাসের মতো আছড়ে পড়ছিল। আঁখির সেই লিপস্টিকের তীব্র ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস মাহিরকে দিশেহারা করে দিচ্ছিল। আঁখি মাহিরের শার্টের খোলা বুকের দিকে আর কপালের সেই কাটা দাগটার দিকে তাকিয়ে এক মায়াবী আর দুষ্টুমি ভরা হাসি হাসল। মাহির তখন রাগী অথচ কামাতুর নিচু গলায় ফিসফিস করে বলল, আবে শালি, তুই কি আমাকে পাগল করে দিবি নাকি? এত সাহস কোথায় পাস? আঁখি কোনো কথা না বলে মাহিরের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এল, যেন স্পর্শ না করেই সবটুকু নেশা শুষে নেবে। মাহির তখন আর নিজেকে সামলাতে পারছিল না। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছিল। লজ্জায় আর চরম উত্তেজনায় মাহির সেদিন পালিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তার মনে এক তীব্র কামনার বীজ চিরতরে বপন হয়ে গিয়েছিল।